সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব বা দেখাবো আমরা যারা এই ইট দিয়ে বাড়িঘর তৈরি করি বা নির্মাণ করি তারা এই যে ইটগুলো ব্যবহার করে এই ইটগুলো কীভাবে প্রসেসিং করে এরকম শক্ত ইট হয়। আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে রাশাদ এবং আপনারা দেখছেন রাশাদ ভাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সো তাহলে দেরি কিসের, চলুন আমরা শুরু করে দেই আজকের এই ভিডিওটি। তো শুরুতে যে পাহাড়ের মতন যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ধারাই কিন্তু ইটগুলো তৈরি করা হয়। তো যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মাটিগুলোকে ঘোলা করা হয়, মানে মাটিগুলোকে মিক্সার করা হয়। মিক্সার করা শেষে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ইটের ভাটা দিয়ে ইট তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন ওয়ার্কাররা কি সুন্দর করে ইটগুলো খুবই নিখুঁতভাবে এবং খুবই চালু করে তৈরি করতেছে। দেখে কিন্তু আমি তো অবাক হয়েছি যে কত দ্রুত তারা কিন্তু কাজগুলো করতেছে। সো এখান থেকে ইটগুলো এইভাবে তৈরি করে শুকাতে দেওয়া হয়। ভাই দেশের বাড়ি হলো কই? খুলনাতে। সো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ইটগুলো কিন্তু ভালো করে এপিট ওপিট করে কিন্তু শুকানো হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু ইটগুলোকে ভাঁজ করে রেখেছে। এখান থেকেই কিন্তু ইটগুলো ইটের ভাটাতে নিয়ে ইটগুলোকে পোড়ানো হয়। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে আমি দেখানো হবে যে একটি ইট কিভাবে শুরু কাদা মাটি থেকে কিভাবে একটি ইটে পরিণত হয়। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইটের ভাটায় অনেকগুলো ইট দেখা যাচ্ছে, এগুলো সম্পূর্ণ কিন্তু পোড়ানো হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু দেখাবো। তো এখান থেকে ইটগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্কাররা তারা কিন্তু ইটগুলোকে ইটের ভাটাতে নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কাররা কিন্তু আমি ভিডিও করা দেখে কিন্তু তারা খুবই এক্সাইটেড এবং দেখতেছেন তারা খুবই কিন্তু পোস্ট নিয়ে বসে আছে, মানে তারা যেন খুবই আনন্দিত। তো এখান থেকে কিন্তু তারা ইটগুলো সম্পূর্ণই কিন্তু ইটের ভাটাতে সাজিয়ে নেয়। খুবই দক্ষ মিস্ত্রির ধারা ইটগুলো কিন্তু সাজানো হয়। দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুবই আনন্দের সহিত কিন্তু কাজগুলো করছে। এবং আমি ক্যামেরা যখন বের করেছি বা মোবাইল দিয়ে যখন ভিডিও করেছি তারা দেখে তারা অনেক ধরনের কথা বলেছে। তারা বলতে চায় যে তাদের এই কাজগুলো কিন্তু অনেক কষ্টের। তারা এরকম কিছু কথা বলতেছে। দেখতে পাচ্ছেন উপরে এক ভাই কিন্তু সে পোস্ট নিয়ে খাড়িয়ে রয়েছে, মনে হয় সে ছবির শুটিং করতেছে। তো দ্যাটস ইট, আপনারা কিন্তু দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি। আপনাদেরকে দেখাবো যে একটি কাদা মাটি কিভাবে ইটে পরিণত হয়। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ইটগুলো কিন্তু ভাজানো হচ্ছে, ইটগুলো সুন্দর করে ভাজানো হচ্ছে। এরপরে কিন্তু ইটগুলো কিন্তু পোড়ানো হবে। তো ফাইনালি কিন্তু আমি অন্য একটি সেক্টরে চলে আসছি, এখানে ইটগুলো পোড়ানোর কাজ চলতেছে। তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু ইটগুলো পোড়ানোর কাজ করতেছে এবং কয়লা ধারা এগুলো কিন্তু পোড়ানো হয়। আমার মনের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে এটা সম্পূর্ণটাতে মনে হয় একেবারে আগুন জ্বালানো হয়, কিন্তু না, এখানে অল্প অল্প করে কিন্তু আগুনগুলো জ্বালানো হয়। আমি ভয় পেয়েছি যে এখানে উঠতে, যে আমি আবার আগুনের মধ্যে পাড়া দিয়ে বসে কিনা, কিন্তু না, এখানে শুধু অল্প একটুর মধ্যে কিন্তু আগুনটা সীমাবদ্ধ। আমি ভাবছিলাম যে এটা সম্পূর্ণটার মধ্যে আগুন থাকে। সো আমি কিন্তু ভয়ে কিন্তু গিয়ে এখানে ভিডিওটা করেছি। তো আপনারা যারা দেখেছেন তারা তো সতর্ক হবেন, অন্যথায় এখানে না যাওয়াটাই বেটার। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চুলা, এখানে এগুলোর মধ্যে দিয়ে কিন্তু কয়লা দেওয়া হয়। কয়লা দিয়ে আগুন, এটার কয়লার ধারায় কিন্তু আগুনটা প্রবাহিত হয়। সো ফাইনালি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইটগুলো পোড়ানো হচ্ছে। তো আমরা এখন দেখাবো যে একটা ইট কিভাবে সম্পূর্ণ হয়েছে। তো আপনারা সম্পূর্ণ প্রসেসিংটাই দেখেছেন যে কিভাবে কিন্তু ইটগুলো একটা কাদা মাটি থেকে ইটে পরিণত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ার্কাররা আমার সাথে কিন্তু অনেক ধরনের কথা বলছে। তারা বলতেছে যে ভিডিওটি করে ইউটিউবে ছাড়তাম, যে তারা বলতেছে ফেসবুকে না ছেড়ে ইউটিউবে ছাড়তাম, ইউটিউবে বেশি ভাইরাল হয় এবং তারা যেন ভাইরাল হয়, তারা এরকম কিছু কথা বলেছে। আবার এমনও কিছু আছে লোক তারা বলতেছে যে তাদেরকে ভিডিও না করার জন্য। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন যে একটি কাদা মাটি থেকে কিভাবে ইটে পরিণত হয়। তো এই ইট ধারাই কিন্তু আপনারা আপনাদের বাড়িঘরগুলো নির্মাণ করে থাকেন। আজকের এই ভিডিওতে দেখলেন যে কিভাবে কাদা মাটি থেকে ইটে পরিণত হয়। তো আজকের এই ভিডিওটি দেখে আপনারা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক করে যাবেন আর একটি গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন। আপনি গঠনমূলক একটি কমেন্টের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হই যে আপনাদের পরবর্তী একটি ভিডিও দেওয়ার। আর একটি ভিডিও আপনারা 5 মিনিট
মিনিটে দেখেন, কিন্তু এই ভিডিওটি কিন্তু 5 মিনিটে তৈরি হয় না। এর এক একটা ভিডিওর মধ্যে নর্মালি 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় করা লাগে, তারপরে একটি ভিডিও কিন্তু আপনারা দেখতে পারেন। তো আপনাদের একটি লাইক দিতে বা একটি কমেন্ট করতে 5, 7, 10 সেকেন্ডও লাগে না, তারপরও আপনারা এগুলো নিয়ে কৃপণতা করেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।